এই যে পারিবারিক আইন যেটা বিবাহ শাদী, এটা ইসলাম দেখেই হয়। আমাদের জমি জায়গা বন্টন, এটা ইসলাম দেখেই হয়। এক কথা বলছেন কেন? নাকি অন্য কোনো নিয়ম নীতি মেনে করি আমরা? হ্যাঁ, সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে, সেটা আলাদা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে। তাহলে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দিন এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দিন আছে এইটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এখন সেটাও যদি হাত ছাড়া হয়ে যায়, ওরা যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, পড়াটা পড়ে আমি নিজের এই ছোট মাথায় পেয়েছি প্রায় 13টা কোরআনের আয়াত পাল্টিয়ে ফেলেছি। এগুলো মানলে নাকি অবিচার হবে, বৈষম্য হবে। ইসলাম মানলে যদি বৈষম্য হয়, তাহলে কোন ধর্ম মানলে বৈষম্য দূর হবে বলেন তো দেখি? পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু ট্রান্স করেন। ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, মুশরিকদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন। আমি বিশ্ববিদ্যালয় থাকাকালীন একটু ট্রান্স পেয়েছিলাম। ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করে আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় যা দিয়ে দেয় ওইটাই শেষ। অথচ বিবাহের সময় মেয়েদের বাড়িতে, এইদিকে তাকান, বিবাহের সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পানও তার সন্তুষ্টি ছাড়া খায়, এইটা পায়খানা খাওয়ার মতো হারাম। যেটা আমরা যে বরযাত্রী বলে চালিয়ে দেই, কোথায় পেয়েছেন ঘটনা? এটা হিন্দুদের থেকে এসেছে বরযাত্রীর নিয়ম। মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না, মুসলমানদের বিয়েতে হবে ওলিমা। আর ওলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। এলাকায় গিয়ে বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে, এটা বন্ধ করা। কোন বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না, কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী যতগুলো বিয়ে করেছিলেন তার চারটা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, একটাকেও তিনি বরযাত্রী খাওয়াননি। উনি করেছেন নিজে অলিমা, জামাইদেরকেও করিয়েছেন অলিমা। আজকে থেকে তওবা করেন, আমরা বরযাত্রীর দাওয়াত পেলে আর যাবো।